দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে চলল গুলি, রক্তাক্ত বিএসএফ জওয়ান, তুমুল আলোড়ন। আরও জানা যাচ্ছে, বিএসএফ জওয়ানের ওই গুলির পিছনে কোমরের উপর দিয়ে পেটের সামনে দিয়ে ফুঁড়ে বেরিয়ে গিয়েছে, যার জেরে প্রচুর রক্তপাত হয়েছে। ওই জওয়ান তখন পাহারায় ছিল। সেখান থেকেই ফিরে এসে দায়িত্বে আর একজনকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তার মধ্যে আজ শুক্রবার গুলির শব্দে আলোড়ন পড়ে গেল সীমান্ত পারে। কারণ সীমান্তে তখন ব্যাটালিয়ন চেঞ্জ হচ্ছিল। তখন গুলির শব্দ কেন? তাহলে কি বাংলাদেশ থেকে গুলি চালানো হয়েছিল? এমন সব প্রশ্ন উঠতে শুরু করে। কারণ এখন বাংলাদেশে তুমুল অশান্তি চলছে বলে অভিযোগ, আর সেখানে হিন্দুদের উপর অত্যাচারের জেরে এপার বাংলায় প্রভাব পড়েছে। একটা টেনশনের আবহাওয়া তৈরি হয়েছে সীমান্তে। তার মধ্যে হঠাৎ গুলির শব্দ হওয়ায় কেঁপে ওঠে মাটি। তাই প্রথমে অনেকে ধরে নিয়েছিলেন, সীমান্তে যখন এই গুলির চলার ঘটনা ঘটেছে তাহলে নিশ্চয়ই বাংলাদেশ পুরোপুরিভাবে জড়িত আছে। পরে জানা যায় বিষয়টি তা নয়। তাহলে বিষয়টি ঠিক কী? আজ দক্ষিণ দিনাজপুর, ভারত থেকে বাংলাদেশ সীমান্তের কাছে এই গুলি চলার ঘটনা ঘটেছে। বিএসএফের একটি ব্যাটালিয়নের পরিবর্তে নতুন আর একটি ব্যাটালিয়ন তখন নেমেছে, অর্থাৎ দায়িত্ব বদল হচ্ছিল। তারই মধ্যে হঠাৎ করে শোনা গেল গুলির শব্দ। যে গুলির শব্দে আতঙ্কে কেঁপে ওঠেন গ্রামবাসীরা। তখনই সেখানে ছুটে যান জওয়ানরা। ততক্ষণ গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছেন বিএসএফ জওয়ান। রক্তে ভেসে যাচ্ছে সীমান্তের মাটি। সম্প্রতি হিলিতে কাজে যোগ দিয়েছিলেন তিনি। এই অবস্থায় তড়িঘড়ি তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকি শারীরিক অবনতি হলে তাকে হেলিকপ্টার করে কলকাতায় আনা হয়। বিএসএফ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোবিন্দপুর বিওপির আগ্রা সীমান্তের ওপারে বাংলাদেশ, আর এপারে পাহারা দেয় বিএসএফ জওয়ানরা। তাই সদা সতর্ক থাকতে হয়। সেখানে আজ সকালে দায়িত্ব বদলের সময় গুলি চলার ঘটনা ঘটে। তাতে গুরুতর জখম হয়েছেন রাহুল সিং, বয়স তার 24। ওই বিএসএফ, তিনি 17 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। কর্তব্যরত অবস্থায় অসাবধানে নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি লেগে আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও জানা যায়, বিএসএফ জওয়ানের ওই গুলি পিছনে কোমরের উপর দিয়ে পেটের সামনে দিয়ে ফুঁড়ে বেরিয়ে গিয়েছে, যার জেরে প্রচুর রক্তপাত হয়েছে। ওই জওয়ান তখন পাহারায় ছিলেন। সেখান থেকে ফিরে এসে দায়িত্বে আর একজনকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তার মধ্যে এমন ঘটনা কেমন করে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি দেখতে পান। তারাই ক্যাম্পে খবর দেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, অসাবধানে নিজেই গুলিবিদ্ধ হন ওই বিএসএফ জওয়ান বলে জানতে পেরেছি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।